অনেক তো মাটন কষা, চিকেন কষা, পোলাও অনেক কিছুই হলো, কেননা আজকে একটু আলাদা করা যাক। তাই বাঙালি রান্না থেকে সরাসরি নেপালি রান্নায় গেলাম। তা আজকে ভেবেছিলাম রেডিশ চিকেন বানাবো। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আজকে আমি মূলো দিয়ে চিকেন বানাবো। তোমরা হয়তো ভাবতে পারো মূলো দিয়ে চিকেন কে করে ভাই? আরে বাবা, এটা নেপালিদের রান্না। নেপালিদের মোমোটা যদি আমাদের এত পছন্দ হতে পারে, এই আইটেমটা কেন পছন্দ হবে না? হোক বা না হোক, ফার্স্ট টাইম তো ট্রাই করাই যায়। তাই ফটাফট মূলো নিয়ে আসলাম বাজার থেকে। এবার মূলোগুলো নিয়ে এসে ছুলে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার সবগুলো মূলো আমি কেটে নিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই আমার প্রায় কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো মূলো শাকটা কেটে নিচ্ছি। মূলো শাকটা কেন ফেলবো না, এটাও দিয়ে দেবো চিকেনে। আর এদিকে জিরা আদা রসুন বেটে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার চিকেনের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি কেটে রেখেছিলাম মূলোগুলোও দিয়ে দিলাম। মূলোগুলো আলাদাও ভাজা করা যায়, কিন্তু আমি একবারে ভেজে নিয়েছিলাম। এবার ভাজা করার পর এগুলো সব কিছু আমি একবারে উঠিয়ে নেব। এবার সব কিছু ওঠানোর পর আবার কড়াইতে তেল দিয়ে জিরা শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, শুকনো সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু পেস্টগুলো দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব এগুলো দেওয়ার পরে। তার সাথে আমি একটু সয়া সস দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলাম, একটু টমেটোরও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু কষিয়ে নেব। এরপর আমি চিকেন মশলা দিচ্ছিলাম। তারপর আমি মাংসটা আর মূলোগুলো দিয়ে দিলাম। ওগুলো একটু কষানোর পর কিছুক্ষণ 5-10 মিনিট কষানোর পর এই যে মূলোর শাকগুলোও দিয়ে দিলাম। এবার মূলোর শাক দিয়ে একটু কষিয়ে নেব। এবার দেখো একটু কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। যদি এটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম, তো ভাবছিলাম কেমন হবে না হবে। এর আগে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে এটা খেয়েছি, বাট বানাইনি, ফার্স্ট টাইমই বানালাম, আর খেতে ভালো।